জিতবো নালে শিখবো। হার মানবো না। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে হার মানাবে, যতক্ষণ না আমি হার মেনে। একবার ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, বারবার ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, প্রত্যেকবার নতুন কিছু শেখা। নমস্কার, আমি রোহন ঘটক। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, ফেল, FAIL, ফেল এর অর্থ ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ প্রতিটা ব্যর্থতা থেকে একটু একটু করে শেখো আর জেতার লক্ষ্যে এগিয়েছো। জিত তোমার হবেই যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সূর্যের মতো জ্বলতে শেখো। পরিশ্রম এত চুপিসারে করো, এত নীরবে করো যে সাফল্য পুরো আলোড়ন সৃষ্টি করে দেবে। জেতা বা হারা তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করে। যদি মেনে নাও তাহলে হারবে, আর যদি দৃঢ় সংকল্পবদ্ধ হও তো জিতবেই। স্বপ্নকে অ্যাচিভ করতে গেলে বুদ্ধিমান নয়, পাগল হতে হবে। তারাই হেরে যায় যারা লড়াই না করে, তারাই হেরে যায় যারা লড়াই করতে ভয় পায়। সংঘর্ষ ছাড়া, কঠিন পরিস্থিতি ছাড়া সাফল্য আসে না। সময় যতই খারাপ আসুক, পরিবর্তন তো হবেই। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ যেখানে তুমি মানসিকভাবে ভেঙে পড়েছো, আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছো। ভেবে দেখো যে আর কি আছে তোমার হারানোর। কঠোর হও, পরিস্থিতির মোকাবিলা করো। সমস্যা নিয়ে চিন্তা না করে সমস্যা থেকে বেরোনোর উপায় বের করো। দেখবে সব সমস্যা দূরে সরে গেছে। পরিস্থিতির মোকাবিলা করো, সফল তুমি হবেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বা যারা ভুল করেনি। সফল তারাই হয় যারা ভুল করে, শেখে আর এগিয়ে চলে। থেমে থাকবে না, এগিয়ে চলো, শুধু এগিয়ে চলো। স্বপ্ন যখন দেখবে, অনেক বড় কিছুর স্বপ্ন দেখো। চাঁদে লাফ দেবার স্বপ্ন দেখবে, অন্তত 20-30 তলা পর্যন্ত লাফ দিতে পারবে। স্বপ্নকে পূরণ করার জন্য ঘুম, শান্তিতে বিশ্রাম নেওয়া বন্ধ করো। ডক্টর কালাম স্যার বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। যদি জীবনকে দেখতে চাও তাহলে পিছনের দিকে তাকাও, আর যদি জীবনে বাঁচতে চাও তাহলে সামনে দেখো। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো। দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো। দুনিয়া একদিন তোমার পায়ের সম্মুখে এসে পড়বে। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের ওপর আশা করো না। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যে দৈবত্বকে চিনতে শিখুন। কখনো বলো না যে আমি করতে পারবো না। তুমি অনন্ত
এবং সব শক্তি তোমার ভিতর আছে। তুমি সব কিছুই করতে পারো। নিজের জীবনের ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রাখবে যে তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যে রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য প্রেমপূর্বক অভিনন্দন।